ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে সর্বধর্ম মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল গণভাইফোঁটা। স্থানীয় রবীন্দ্র ভবনের সম্মুখে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানায়ক উত্তম কুমারের নাতনি তথা বিশিষ্ট অভিনেত্রী নবনীতা চ্যাটার্জি, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উত্তর ২৪ পরগনা জেলা হিন্দু প্রকোষ্ঠের চেয়ারম্যান অশোক শর্মা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ, খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং, খড়দহ ব্লক INTTUCর সভাপতি পিন্টু বিশ্বাস, বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, বিশিষ্ট সমাজসেবিকা বুলটি রাজবংশী সহ বিলকান্দা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও দলীয় কর্মীরা। উক্ত অনুষ্ঠানে আগত বিশিষ্ট অভিনেত্রী নবনীতা চ্যাটার্জি নিজের হাতে উপস্থিত সকল ভাইদের ফোঁটা দিলেন এবং মিষ্টিমুখ করালেন। এমন দৃশ্য দেখে এলাকাবাসীরা আপ্লুত। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো মানুষ অশোক শর্মাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। यहाँ पे पंचायत के सब जितने भी हमारे ममता बनर्जी कि पश्चिम बंगाल एक ऐसा राज्य है जहाँ पे हिंदू मुस्लिम सिख ईसाई सब भाई की तरह रहते हैं। हम लोग हर लोगों के त्यौहार में मिलजुल कर शामिल हो, हम लोग उनके त्यौहार को अपनाएं, वो हमारे त्यौहार को अपनाएं। यही मिसाल पश्चिम बंगाल की आन और बान है। क्योंकि यहाँ पर कुछ लोग आकर ये बताने की कोशिश करते हैं कि पश्चिम बंगाल अशांत है, लेकिन उन लोगों को हम लोग हर बार ये जवाब देते हैं कि पश्चिम बंगाल में दुर्गा पूजा भी होती है, यहाँ पर ईद भी होती है, यहाँ पर काली पूजा भी होती है और यहाँ पर छठ पूजा भी होती है। पश्चिम बंगाल में वो हर चीज अच्छे तरीके से मनाया जाता है, लेकिन कुछ लोग आकर अगर पश्चिम बंगाल में अशांति फैलाना चाहेंगे तो पश्चिम बंगाल में नहीं चलेगा। पश्चिम बंगाल में हमें भी लोग उपस्थित हुए हैं, उपस्थित होकर आप लोगों के बीच में अपने मार्गदर्शन को रख रहे हैं। इससे यह साबित होता है कि हम लोग आपके बीच में हैं। आमी बांग्ला बोलते पाরি, বাংলার মধ্যে থাকি, আমরা এদিকে কাজ করি, আমার বাবা মা এদিকে এসেছিল, আমরা এদিকে কাজ করে এইদিকে আমার ছেলে पैदा হয়েছে, ওই এদিকে पढ़ाई করছে। लेकिन हम लोग हिंदी भाषी दावे के साथ और गर्व के साथ पश्चिम बंगाल में रहते हैं। हम लोगों को दीदी पूरा समर्थन देती है। তারা ভাইফোঁটা দেওয়ার সুযোগ পায় না। তাই আজকে আমরা সবার কথা চিন্তা করি এবং সর্বশ্রেষ্ঠ বলি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লক্ষণ পশ্চিম বাংলার বুকে বলার পরে পশ্চিম বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করা যে মূল উদ্দেশ্য, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আজকের এই অনুষ্ঠানের মূল যিনি আকর্ষণ, আমরা স্টার জলসা খুললেই যাকে আমরা দেখতে পাই, মহানায়ক উত্তম কুমারের পরিবারের সন্তান নবনীতা চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত। আমরা তাকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। আমরা তাকে দুচ্ছের কথা বলার জন্য অনুরোধ করছি। আলমগীর এবং পিন্টুদা, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি যেভাবে যে বক্তব্য এখানে মঞ্চে রাখা হয়েছে, আমি ওটার থেকে একটু আলাদা কিছু কথা বলি। আমার বাড়িতে বিশাল করে ভাইফোঁটা হয়, কারণ আমার শুধু নিজের একার ভাই গৌরব, মানে আপনারা যাকে তেঁতুল পাতায় লাশ দেখেছেন, শুধু গৌরব নয়, আরও অনেক ভাই আছে, জাতুতো, খুতুতো, পিস্তুতো, মাস্তুতো, প্রচুর, মানে তুতো ভাই প্রচুর আছে। তো সবাই মিলে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার হয়। আমি আসতে পারবো বলে ভাবিনি, সত্যি আমার একটু দেরি হয়ে গেল, ওই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একদমই এই দিনে কিচ্ছু রাখি না, কোনো প্রোগ্রাম রাখি না। ইনফ্যাক্ট আমি শুটিং থাকলেও সেটাকে ক্যান্সেল করে দিই আজকের দিনটার জন্য। কিন্তু আজকে এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগছে, কারণ যারা হয়তো রক্তের সম্পর্ক নয় বা যারা তুতো নয়, তাদের আমি দেখতে পাচ্ছি সামনাসামনি। তাদের ভাই মানে তো একটা খুব বড় ভাই বা দাদা, এই জিনিসটা একটা বড় জায়গা, মানে তারা সবসময় আমাদের রক্ষা করছে, বোনেদের রক্ষা করছে। তো সেই হিসেবে আমি তাদের সঙ্গে থেকে বা তাদের সঙ্গে একই মঞ্চতে থেকে
আমার খুব ভালো লাগছে। আর খুব ওই হয় না ভেতরে ভেতরে একটা খুব ফিল গুড একটা ব্যাপার, মানে খুব আনন্দ হচ্ছে। এই জিনিসটা তো কোনোদিন আমি মানে সত্যি কথা আমি কোনোদিন এটা কারোর সঙ্গে শেয়ার করতেও পারিনি বা কোনোদিন এটা আমার সঙ্গে হয়েও নি। তো আজকে আমার সত্যি খুব ভালো লাগছে, এর জন্য সত্যি আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ, থ্যাংক ইউ জানাচ্ছি। যাই হোক, আমি খুব ছোট্টভাবে কথা দেরি হয়েছে বলে ক্ষমা চেয়ে ছোট্টভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। আলুর বেনু আর শেষ আমি করলাম বুলেট সরোজিনী। তো বাজলোতে আমি মিনু ছিল আমাদের মেন ক্যারেক্টার। মিনুকে আমি একটা কথাই বলতাম, খালি ক্ষণে ক্ষণে আমার একটাই কথা আসতো মুখে, মানে লাস্টে আমার ওটা মানে নিজেরই ডায়লগ হয়ে গেল, নিজেরই কথা হয়ে গেল, মিনু এবার কি হবে, এবার আমরা কি করব, এই জিনিসটা আমার মুখে সবসময় থাকতো। তো যখন ডায়লগ আমরা স্ক্রিপ্ট পেতাম তখন এরকম হয়েছে যে স্ক্রিপ্টে হয়তো ডায়লগটা নেই কিন্তু আমি বলে ফেলেছি, মানে এরকম হয়েছে। মানে 1 বছর ধরে এক ক্যারেক্টার করতে 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 ওটা আমার ভেতরে কোনোভাবে ঢুকে গেছে আর কি। তো এইটা আমি এখনো বলি, মানে যে থাকে আমার সঙ্গে, আমার ভাই, আমার বোন বা যে কোনো বন্ধু বান্ধব, এবার কি হবে, এবার কি করবো, এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ। বোন আছে তার ভাই নেই, তাদের কাছে একটা বড় আফসোসের দিন। আবার সারা পশ্চিম বাংলা জুড়ে বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন তিনি কিন্তু প্রমাণ করেছে পশ্চিম বাংলার বুকে, যে সর্বস্তরের মানুষকে নিয়ে উৎসবে মেতে ওঠা যায়। তাই তিনি বারবার একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বসিয়ে রেখেছে আমাদের মুসলিম ভাই এবং আমাদের ব্রাহ্মণের মধ্যে লালটুদা, আমাদের ব্রাহ্মণ মানুষ পাশাপাশি বসিয়ে আমরা এই মঞ্চ থেকে সারা পশ্চিম বাংলাকে আমরা এইটুকুই বার্তা পৌঁছে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত দৃঢ়। আমরা এখন এগিয়ে চলেছি আমরা সেই ভ্রাতৃত্বের বন্ধনে। আজকে ভাইফোঁটা, গণভাইফোঁটার দিকে আমরা শুরু করতে বলবো আমাদের মাননীয় নবনীতা চ্যাটার্জি।
আপনি প্রথমে বললেন যে জ্যাঠতো খুব ভাইদের এতদিন ভাইফোঁটা দিয়েছেন, এই একটা নতুন অভিজ্ঞতা। আজকে এত ভাইয়ের কপালে ফোঁটা দিলেন এবং তাদের আশীর্বাদ পেলেন, কেমন লাগছে? এক কথায় বলি একটা কথা, সৌভাগ্য। এরম হয় না, সবার ভাগ্যে এটা জোটে না। আর হ্যাঁ, নিজের মায়ের বা পিসি মাসি যারই হোক তাদের ছেলে তো ভাই হয় সবসময়, ভাই দাদা সবই হয়, কিন্তু এইভাবে যাদের চিনি না, কোনোদিন দেখিনি, তাদের ভাইফোঁটা যখন দিলাম তখন ভেতরে মানে এটা একটা অদ্ভুত ফিলিংস, এটা শেয়ার করা যায় না। যে বোন না হয়েছে বা দিদি না হয়েছে সে কখনো শেয়ার করতে পারবে না এই জিনিসটা। এটা একটা অদ্ভুত মানে ভেতরে একটা আনন্দ, মানে এটা খুব কম মানুষের মধ্যে হয়, মানে যাদের মধ্যে খুব ফিলিংসটা আছে। আমি সত্যিই সবাইকে এই জন্য থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুযোগ পাওয়ার জন্য। থ্যাংক ইউ। শুধুমাত্র যে হিন্দু ভাইদের আজকে ভাইফোঁটা দিলেন তেমন নয়, বিভিন্ন জাতির বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে উপস্থিত ছিলেন এবং তাদের নিজের হাতে মিষ্টি মুখ করালেন এবং ভাইফোঁটা দিলেন। এই যে আয়োজন প্রবীর রাজবংশী করেছে তার উদ্দেশ্যে একদমই, অ্যাকচুয়ালি বলতে গেলে ওরকম বিভিন্ন সম্প্রদায় মনে হয়, কিন্তু হাত কাটলে তো সবারই রক্ত বেরোয়, কারুর তো আর রক্তের রং অন্যরকম নয়, লালই তো। তো আমার মনে হয় না যে এটাতে কোনো ডিফারেন্সিয়েট করা যায়, মানে ডিফারেন্স কিছু আছে, সব এক, আমরা সবাই এক মানুষ, সব থেকে বড় কথা। কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এই কিছুদিন যাবৎ একটা মানে জাতপাত বা একটা বাঙালিদের মানে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সেটা মনের সংকীর্ণতা, আর কিছু না। মনটাকে একটু ব্রড করলে বা মনটাকে একটু অনেক মানে ভেতর থেকে বড় করলে আমার মনে হয় যে এই জিনিসগুলো চলে যাবে। আর সব থেকে বড় কথা যেটা আমি সবসময় ফিল করি, আমার তো প্রচুর কাজিনসরা আছে, সব বাইরে থাকে, বিদেশে থাকে, তো ওরা খালি একটা কথাই বলে যে দিদি ভাই এরকম কেন, শুধু তোমরা আমাদের ছোট জামা বা রাত্রিরে ক্লাবিং পার্টি এগুলোকে নাও কেন, আমাদের মধ্যে যে শিক্ষা বা আমাদের মধ্যে যে মানে ভালোবাসা সেটা কেন তোমরা নিতে পারো না? তো আমরা খারাপটাই সবসময় নিই। আশা করছি পরবর্তীকালে আমরা ভালো জিনিসটাও নেব এবং ভালোটা নিয়ে আমরা চর্চা করবো, এগিয়ে যাবো। চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার, তার পরিবারের আপনি একজন সদস্য, কতটা প্রাউড ফিল মনে করেন? অবশ্যই এটা প্রাউড ফিল করার জিনিস, কিন্তু একদম বাড়ির লোক তো, যখন বাইরে লোকেদের দেখি এরকম ভাবে ওনাকে নিয়ে এরকম পাগলামি করতে, বা এখনো যখন দেখি ওনার মৃত্যুদিনে 24শে জুলাই বা 3rd সেপ্টেম্বর ওনার জন্মদিনে প্রচুর লোকের সমাগম, প্রচুর আসছে বাড়িতে লোকজন, তখন বুঝতে পারি যে উনি কোথায় ওনার কাজ কৃষ্টিকে রেখে গেছেন, ওনার ছাপটা কোথায় আছে, তখন বুঝতে পারি, তখন সত্যি আনন্দে বুক ভরে ওঠে। এই বাঙালি সংস্কৃতিকে উত্তম কুমার একটা মানে জায়গায় পৌঁছে দিয়েছেন, আজকে সেই বাঙালিদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? বাঙালিদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, এত কিছু হলো, কোভিডও হলো, সবই দেখলাম নিজের চোখে, নানা রকম ধর্ম সম্প্রদায়ের সব ভাগ বিভেদ, বিভিন্ন রকম নিজেদের মধ্যে মারামারি, কিন্তু বাঙালি তো আফটার অল সবাই যোদ্ধা, সবাই যুদ্ধ করতে ভালোবাসে এবং যুদ্ধে জয় করে। তো বাঙালি একদিন উঠবে, মাথা তুলবে এবং সেই জায়গায় আবার বাংলাকে নিয়ে যাবে। এটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও গণ ভাইফোঁটা আপনি আয়োজন করলেন এবং আপনার একটা যে প্রত্যেক প্রোগ্রামে দেখি আমরা যে বিশেষ একটা আকর্ষণ, যে সর্বধর্ম সমন্বয়ে আপনি অনুষ্ঠানগুলো করেন, এর পিছনে কারণটা কি? কারণ একটাই, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, তার শিক্ষায় শিক্ষিত তিনি, এবং প্রমাণ করেছেন পশ্চিমবাংলার বুকে নয় সারা ভারতবর্ষ জুড়ে যে সর্বধর্মের মানুষকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠা যায়, সর্বধর্মের মানুষকে নিয়ে উৎসবে মেতে ওঠা যায়। তিনি একটা কথা বারবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এবং এটা তিনি কিন্তু প্রমাণ করেছেন। 24শে ডিসেম্বর রাত্রির থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রত্যেকটা গির্জায় ঘুরে বেড়ান খ্রিস্টান ভাইদের বড়দিনের শুভেচ্ছা জানানোর জন্য। এক মাস রমজান মাস শেষ হওয়ার পরে রেড রোডে যখন মুসলিম ভাইরা নামাজ পড়তে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকেন মুসলিম ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য। আবার ওই রেড রোডে বাঙালি জীবনের শ্রেষ্ঠ উৎসব দুর্গা প্রতিমাকে নিয়ে কার্নিভাল করে তিনি সারা বিশ্বের বুকে আলোড়ন সৃষ্টি করেছেন। সুতরাং এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, সর্বস্থায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের জেলায় যিনি সর্বক্ষণ আমাদের দিকে নজর রাখেন আমাদের সভাপতি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, সারা বছরই আমাদের এই শিক্ষা দেন যে উনি রাজনীতি করা মানে শুধু ভোটের দিন ভোটের সময় দেয়াল লেখা পোস্টার মারা নয়, 24 ঘন্টা মানুষের পেছনে দাঁড়িয়ে থেকে কাজ করার নামটাই হচ্ছে রাজনীতি।
আমরা দেখেছি আপনার প্রত্যেক অনুষ্ঠানে মা বোনেদের একটা বড় উপস্থিতি। আজকে সেই বোনদের হাতে আপনি ভাইফোঁটা নিলেন, সেই বোনদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের কোনো বোন নেই, এটা আমার কাছে একটা বড় আফসোস। এবং তারপরে হচ্ছে যে একটা আবেগ মানুষের, এটা দেখুন আমার যেরকম বোন নেই, অনেকের বোন আছে যাদের ভাই নেই, তারাও একটা সুযোগ পায় সবাইকে ভাতৃদ্বিতীয়া করার। এবং আমরা বারবার বলি যে সবার সব আবেগটা মিটিয়ে পড়ার একটাই মঞ্চ, সেটা হচ্ছে গণভাইফোঁটা।